গুড মর্নিং স্টুডেন্টস। আমরা এখন পড়ব জানা অজানা। তাহলে প্রত্যেকে তোমরা তোমাদের জানা অজানা বইটি বের করবে এবং 18 পাতায় চলে আসবে। এখন বলো, এই পাতায় তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কতগুলি পশু এবং তাদের সামনে একটা করে ফাঁকা ঘর রয়েছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে হেডিংটা পড়তে হবে। তাহলে আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। দেখো, যেসব পশু পোষ মানে তাদের পাশে রাইট চিহ্ন এবং যেসব পশু পোষ মানে না তাদের পাশে ক্রস চিহ্ন দাও। আবারও বলছি, শোনো। যেসব পশু পোষ মানে তাদের পাশে রাইট চিহ্ন এবং যেসব পশু পোষ মানে না তাদের পাশে ক্রস চিহ্ন দাও। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে কি করতে হবে। তোমরা এর আগেই পড়েছো সবাই যে কোন পশু পোষ মানে এবং কোন পশু পোষ মানে না, কাদেরকে আমরা বাড়িতে পুষতে পারি এবং কাদেরকে আমরা একদমই বাড়িতে পুষতে পারি না। অর্থাৎ কোনো কোনো পশু হলো বন্য পশু বা বন্য প্রাণী। তাহলে চলো, এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা সিংহ। আচ্ছা, এবার বলো তো, এই সিংহ কি আমরা বাড়িতে পুষতে পারি? পারি না কিন্তু, কারণ সিংহ পোষ মানে না। আর সেজন্য আমরা সিংহের ঘরে কি দেব? ক্রস চিহ্ন দেব। তাহলে দিয়ে দাও এভাবে। এরপর এই যে সিংহ, তার লেফট সাইডে দেখো একটা ভেড়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। এবার বলো তো, ভেড়া কি আমরা বাড়িতে পুষতে পারি? পারি, কারণ ভেড়া পোষ মানে। ভেড়া একটি গৃহপালিত পশু। তাহলে ভেড়ার ঘরে আমরা কি বসাবো? রাইট চিহ্ন বসাবো, এভাবে। তাহলে দুটো আমি করে দিলাম, এই বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। স্কুল খোলার পর কিন্তু আমি এগুলো চেক করে নেব। তাহলে সবাই খুব ভালো থেকো। টাটা।